দর্শক, গরমে শরম রাখা কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে। এখন তীব্র গরম চলতেছে এবং এই তীব্র গরমে আপনি যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি এবং স্যালাইন পান করতে হবে। এবং এছাড়া হালকা ঢিলেঢালা সুতি কাপড় আপনি এই সময় পরিধান করতে পারেন এবং সরাসরি তীব্র যে গরম যে রোদ সেটাই আপনি এড়িয়ে চলতে পারেন। আপনার যদি তৃষ্ণা নাও পেয়ে থাকে আপনি অবশ্যই দিনে 3 থেকে 4 লিটার পানি পান করুন। এবং আপনি যদি বাইরে বের হন তাহলে সাথে আপনি শরবত বা ডাবের পানি বা স্যালাইন এগুলি রাখতে পারেন। এছাড়া আপনি এই তীব্র গরমে আপনি ভারী ও তেল জাতীয় খাবার বাদ দিয়ে আপনি মৌসুমি ফল এবং শাকসবজি খেতে পারেন। এবং এই গরমে অতিরিক্ত কফি এবং চা পান থেকে নিজেকে বিরত রাখুন। এই গরম থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি রোদ এড়িয়ে চলুন। আপনি দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত খুব প্রয়োজন না হলে আপনি বাইরে বের হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারেন। এছাড়া আপনি বাইরে যদি বের হন আপনি ছাতা রাখতে পারেন, টুপি রাখতে পারেন, আপনি সানগ্লাস ব্যবহার করতে পারেন, আপনি মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে রাখতে পারেন। এই তীব্র গরমে আপনি হালকা রঙের ঢিলেঢালা সুতি কাপড়ের পোশাক পরতে পারেন। এছাড়া আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারেন এবং অতিরিক্ত ঘাম হলে আপনি সুতি কাপড় বা তোয়ালে দিয়ে গা মুছে ফেলতে পারেন। এই তীব্র গরমে কিন্তু দর্শক হিট স্ট্রোক হয় এবং এই গরমে কিন্তু তীব্র মাথা ঘোরা, অতিরিক্ত মাথা ব্যথা, বমি ভাব, হঠাৎ করে ঘাম বন্ধ হয়ে যাওয়া, এগুলি কিন্তু হিট স্ট্রোকের লক্ষণ এবং এই তীব্র গরমে কিন্তু হিট স্ট্রোক হয়ে থাকে। এই লক্ষণগুলি যদি আপনার অনুভব করেন তাহলে অবশ্যই আপনি দ্রুত ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে চলে যান এবং শরীরের তাপমাত্রা কমানোর জন্য সুতি কাপড় দিয়ে আপনার শরীর বারবার মুছে ফেলুন। এবং এরপরও যদি আপনার রোগীর উন্নতি না হয় আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং হসপিটালে চলে যাবেন। দর্শক, আসুন এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখি এবং পরিবারের সদস্যদেরকেও সুরক্ষিত রাখার চেষ্টা করি। ভালো থাকবেন, কথা হবে আবার।